কবরস্থানের উপর মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কমিটি ও মুসল্লিদের মারধরের অভিযোগ উঠেছে। এছাড়া 1 কোটি টাকা চাঁদা দাবিরও অভিযোগ করেছে মসজিদ কমিটি। 16 মে শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কবরস্থানের উপর মসজিদের নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মারধরের অভিযোগে ভুক্তভোগীরা বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্লাপুর জামে মসজিদের মুসল্লিদের মতামতের ভিত্তিতে পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি। কিন্তু নির্মাণাধীন জায়গায় কবরস্থানের জায়গা পড়ার অভিযোগ তুলে সাবেক ইউপি চেয়ারম্যান আবু হানিফ নির্মাণ কাজ বন্ধ করার প্রস্তাব রাখে। এই বিষয়টি মসজিদের সহকারী হিসাবরক্ষক আব্দুল কাদের ভিডিও করেন। এতে আবু হানিফের ছেলে ফয়সাল ইনাম কামালের নেতৃত্বে 14 থেকে 15 জন হিসাবরক্ষককে হামলা করে গুরুতর আহত করে। 16 তারিখ শুক্রবার মসজিদে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়ার পরে সমাজবাসীকে মারধর করা হয়েছে। 5 জনকে মারছে মসজিদের ভিতরে এবং মসজিদের বাহিরে। তো আসাতে এখানে ভিডিও রেকর্ডিং নিয়ে মোবাইলে বাদ বিতর্ক হয়, তর্ক হয়। কোমলে কাদের থেকে মোবাইলটা নিতে চান। আমি তো ভাই মসজিদ আল্লাহর ঘর, এখানে বেজাল করার দরকার নেই। কোমল আমার এক্সপেক্ট করছে কোমল তখন কিছু বলে নাকি, কিন্তু এরপরে দিই ভিডিও করে কেন্দ্র করেই কোমলের অনেক লোকজন আসি ওই কাদের রে বাদিরি আর কি মারতে গেছে। আর আমি দাঁড়াই বলছি ভাই মসজিদের ভিতরে বেজাল করো না, এইটুকুই বলছি, আমি আর বেশি কিছু বলি নাই। এখন শুক্রবারে আসে এখানে মসজিদে চাঁদা চায়, এটা লয় আমার ছেলে বেটু দিছে। আর আমার ছেলেরা অনেক মারধর করছে। আমার ছেলের সব তো শরীরের দাগ লাগা হলাইছে। 18 জন শত্রুরা আমার ছেলেকে আক্রমণ করি। আমার ছেলের একা কেউ নাই। আমার ছেলের এই আক্রমণ করি আমার ছেলের অনেক মারধর করছে। সব তো অঙ্গের দাগ আমার ছেলে থাকলে আপনারা বিশ্বাস করছেন। মসজিদ নির্মাণ করতে হলে 1 কোটি টাকা চাঁদা দিতে হবে সাবেক চেয়ারম্যানকে। অভিযোগ মসজিদ কমিটির, তবে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা, বনওয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্তরা। আমাদের মসজিদ বড় করার জন্য আমাদের জুমা মসজিদ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কটা হলো কবর উপরে মসজিদ নির্মাণ করা যাবে কিনা। সেই বিতর্কের আলোকে আমাদের জুমা মসজিদে ইমাম সাহেব মিম্বারে বসে ঘোষণা দিছে, আমাদের সিদ্ধান্ত হয়েছে কবরের দিকে মসজিদ যাবে না, মসজিদ কবরের পূর্ব মসজিদের জায়গা যেদিকে আছে ওই দিকে বড় করা হবে। এইটার উপরে ফরজ জুমা আসার আগে দেখি যে পুরা কবর টবর উপলে পুরা জায়গা নিয়ে পুকুর বেশ করে ফেলছে। আমাদের দাবি হচ্ছে যে ফতুয়ার আলোকে যদি মসজিদ যায় ইটস ওকে, আর যদি শরীয়তের বিধিবিধান মেনে যদি ওইদিকে মসজিদ যাওয়ার সিস্টেম থাকে যাবে। মসজিদের কাজ চলমান আছে, চলতেছে। কিন্তু যদি শরীয়তের বিধিবিধান না মানি যদি কাজগুলা করা হয় তাহলে আমি এখানে আসবো নামাজ পড়তে, ইবাদত করতে। যদি আমার ইবাদতটাই কবুল না হয় তাহলে আমি এখানে বিতর্কিত মসজিদে আসি নামাজ পড়ার কারণ কি? আমি এখানে আসবো বা কেন? মসজিদের মুসল্লিদের পাল্টাপাল্টি অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মারধরের ঘটনা ও চাঁদা দাবির বিষয় তদন্ত করা হচ্ছে বলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানিয়েছেন। মসজিদ নির্মাণে সাবেক 2 চেয়ারম্যানের বিরোধ, কবরস্থানের উপর মসজিদ নির্মাণের বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে পুলিশ ও এলাকাবাসী। মসজিদে এই প্রতি শুক্রবার এইটা নিয়ে প্রায় 2 শুক্রবার এইটা নিয়ে বিরোধ চলছে। এখন এটা কিভাবে আমাদের উন্নয়ন হতে পারে, মসজিদে তাড়াতাড়ি কাজ করা যায়, ওইটাই আমি চাই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।